মাদ শব্দের অর্থ হলো লম্বা করা, দীর্ঘ করে পড়া। মাদ শব্দের অর্থ লম্বা করা বা দীর্ঘ করা। যেমন আমরা অনেক কিছু দীর্ঘ করি। যেমন আমরা বলি না যে আমাদের জাতীয় সঙ্গীত কিভাবে বলি, আমার সোনার, এই যে যে দীর্ঘ করলাম। তো এইটাই হচ্ছে মূলত মাদ। অর্থাৎ একটা হরফের উপরে, একটা বর্ণের উপরে বর্ণটাকে দীর্ঘ করে পড়া, সেটাই হলো মাদ। একটা জিনিস খেয়াল করব আমরা, যে মাদ কিন্তু শব্দকে দীর্ঘ করে না। মাদ একটা নির্দিষ্ট বর্ণকে দীর্ঘ করে, ঠিক না? তা এই মাদের অক্ষর হলো তিনটি। একটা হচ্ছে আলিফ, একটা হলো ওয়াও, আর একটা হলো ইয়া। এই তিনটি হলো মাদের হরফ বা মাদের বর্ণ। তার মানে কি, এই তিনটা হরফকে কেন্দ্র করেই কিন্তু সকল মাদ। এই জন্য আমরা বলি যে মাদ হচ্ছে প্রাথমিকভাবে দুই প্রকার। একটা হচ্ছে বেসিক মাদ, আর একটা হলো সেকেন্ডারি মাদ। বেসিক মাদ হলো তিনটি। বেসিক মাদ তিনটি, সেটা হলো আলিফ মাদ, ওয়াও মাদ, আরেকটা ইয়া মাদ। আবার আলিফ মাদের সেম মাদ, সিমিলার সাউন্ড, সেম সাউন্ড, সেটা হলো খাড়া জবর। ওয়াও মাদের সেম মাদ হলো উল্টা পেশ। আর ইয়া মাদের সেম মাদ হলো খাড়া জের। তো আলিফ মাদ কাকে বলে? আলিফ মাদ আমরা দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে আলিফের ডাইনে জবর, অথবা আমরা উল্টিও বলতে পারি জবরের বামে আলিফ। আলিফ এবং হামজার মধ্যে পার্থক্য হলো আলিফের উপরে নিচে হরকত থাকে, আর হামজাতে হরকত থাকে না। ওয়াও মাদ, ওয়াও সাকিনের ডাইনে পেশ। ওয়াও সাকিনের ডাইনে পেশ, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াও সাকিনের ডাইনে পেশ হলে সেটা হলো ওয়াও মাদ। এইটা হলো ওয়াও মাদ। ওয়াও সাকিন তার ডাইনে হলো কি? পেশ। এটা হলো ওয়াও মাদ। আর ওয়াও মাদেরই সেম মাদ হলো উল্টা পেশ। যেমন আমরা যদি অন্য একটা বর্ণ লিখি, যেমন হু, আবার যদি হায়ের উপরে উল্টা পেশ দেই, তাহলে কিন্তু একই সাউন্ড, একই মাদ। ঠিক একইভাবে ইয়া মাদ হচ্ছে ইয়া সাকিন তার ডাইনে জের, অথবা জেরের বামে যজমালা ইয়া। যেমন আমরা একটা উদাহরণ দেই, যেমন হি, হি, এটা হচ্ছে ইয়া মাদ। আবার হি, হু, হু এর নিচেই, হায়ের নিচে খাড়াদের দিলে সেটা কি হয়? হি হয়। তাহলে আমরা দেখলাম যে বেসিক মাদ বা মৌলিক মাদ হচ্ছে তিনটা: আলিফ মাদ, ওয়াও মাদ, হলো ইয়া মাদ। তা আলিফ মাদের সেম মাদ হচ্ছে খাড়া জবর, ওয়াও মাদের সেম মাদ হচ্ছে উল্টা পেশ, আর ইয়া মাদের সেম মাদ হলো খাড়া জের। তা এই যে তিনটা বেসিক মাদ, এই তিনটা, এটা হলো মৌলিক মাদ। এটার একটা প্রকার, মৌলিক মাদের প্রকার হলো আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। বা অপর দিকে আমরা বলতে পারি আলিফ মাদ সমান সমান খাড়া জবর, ওয়াও মাদ সমান সমান উল্টা পেশ, ইয়া মাদ সমান সমান খাড়া জের। এগুলো হচ্ছে বেসিক মাদ। এরপরে আমরা পড়েছি সেকেন্ডারি মাদ। সেকেন্ডারি মাদ, অর্থাৎ সেকেন্ডারি মাদ হচ্ছে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, বা এই যে যে বেসিক মাদ, এই বেসিক মাদের উপর ভিত্তি করেই সেকেন্ডারি মাদ হয়। বেসিক মাদের উপর ভিত্তি করেই কি হয়? সেকেন্ডারি মাদ হয়। বেসিক মাদ ছাড়া কিন্তু সেকেন্ডারি মাদের অস্তিত্ব নাই। সেকেন্ডারি মাদ কি কি? সেকেন্ডারি মাদ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল শব্দের অর্থ হলো
অ্যাটাচ মাদ, সংযুক্ত মাদ। এই মাদের পরিমাণ হলো 4 আলিফ বা 6 হারাকা। আর মাদ্দে মুনফাসিল হলো, এটা হলো ডিটাচ মাদ। আর এইটার পরিমাণ, মাদের পরিমাণ হলো 3 আলিফ। আর মুনফাসিল শব্দের অর্থ হলো বিযুক্ত, সংযুক্ত না। এরপর মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম হচ্ছে বেসিক মাদের মতোই অনেকটাই। তা এখানে ভিন্নতা রয়েছে হলো, আপনার মুত্তাসিলে হচ্ছে একই শব্দের মধ্যে হামজা হবে। আর মধ্যে লাজিম হলো একই শব্দের মধ্যে তাসদিদ অথবা সাকিন হবে মাদের পরে, বেসিক মাদের পরে। এটাও 4 আলিফ মাদ। এবং কুরআনুল কারিমে মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে লাজিমের চিহ্ন কিন্তু একই রকম। কুরআনুল কারিমে মাদ্দে লাজিম এবং মাদ্দে মুত্তাসিলের চিহ্ন একই রকম। আমরা এখন চলে যাব মাদ্দে মুত্তাসিল, একটু কিছু উদাহরণ দেখব। তো আমরা আগেও বলেছি মাদ্দে মুত্তাসিল হচ্ছে, মুত্তাসিল শব্দের অর্থ হলো সংযুক্ত মাদ। তাহলে কার সাথে কার সংযুক্তি? সংযুক্তি হলো বেসিক মাদের সাথে হামজার সংযুক্তি। বেসিক মাদের সাথে হামজার সংযুক্তি, যেমন এখানে দেখতে পাচ্ছেন বেসিক মাদ হচ্ছে আলিফ মাদ। আর একই শব্দের মধ্যে কি আছে? হামজা। হামজা আছে। একই শব্দের মধ্যে হামজা আছে। তাহলে এটা হলো মুত্তাসিল। তাহলে আলিফ মাদের পরে হামজা একই শব্দে, ইয়া মাদের পরে হামজা একই শব্দে, ঠিক না? ওয়াও মাদের পরে হামজা একই শব্দে। তাহলে সেটা কি হবে? তাহলে সেটা মাদ্দে মুত্তাসিল হবে। মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল মানে হল, মধ্যে মুত্তাসিলে কয় আলিফ মাদ? 4 আলিফ মাদ। 4 আলিফ। আর হারাকার হিসাব করলে 6 হারাকা। যেমন এখানে দেখেন যা, এটা আলিফ মাদের পরে হামজা একই শব্দের মধ্যে। মেইন কথা হচ্ছে একই শব্দে হতে হবে। কারণ কি? মুত্তাসিল অর্থ কি? সংযুক্ত, মানে অ্যাটাচ। যেটার হামজা এবং বেসিক মাত্রা কি হবে? অ্যাটাচ থাকবে, তারা ডিটাচ হবে না। ইয়াজি ও, ইয়াজি ও, আলিফ মাদের পরে হামজা। ইয়াশা ও, আলিফ মাদের পরে একই শব্দের মধ্যে হামজা আছে, মুত্তাসিল। এগুলো একই নিয়ম, আলিফ মাদের পরে হামজা। এটা এগুলো এখানেও আলিফ মাদের পরে হামজা আছে এগুলো। আমরা এখন চলে যাব ওয়াও মাদের পরে হামজা। এখানে দেখেন ওয়াও মাদ, এটা বেসিক মাদ। এরপরে দেখেন হামজা। সু আ, তাবু আ। তাহলে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা। ইউদি ও, এখানেও একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা। একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে হামজা। জি আ, এখানেও কিন্তু কি ইয়া মাদের পর, ইয়া মাদটা হচ্ছে বেসিক মাদ। তাহলে বেসিক মাদের পরে এখানেও কি আছে? হামজা হামজা। আছে। এখানেও হামজা হামজা আছে, আছে। বেসিক মাদের পরে এখানেও হামজা আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা হবে মাদ্দে মুত্তাসিল, এটা হবে মাদ্দে মুত্তাসিল। তাহলে মাদ্দে মুত্তাসিল কি? শুধু আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ কিন্তু না। খাড়া জবরের পরেও যদি একই শব্দে হামজা হয়, উল্টা পেশের পরেও যদি একই শব্দে হামজা হয়, ইয়ামাদের পরেও যদি মানে খাড়া জেরের পরেও যদি বেসিক মাদের পরে হামজা হয়, তাহলে সেটাও কি হবে? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। সেটাও মাদ্দে মুত্তাসিল, মনে রাখবেন সেটাও কি হবে? মাদ্দে মুত্তাসিল। সেটাও মাদ্দে মুত্তাসিল। ক্লিয়ার? সবাই বুঝেছেন?
হুম। জি ওস্তাদ, জি বুঝেছি। আচ্ছা, তাহলে শুধুমাত্র আলিফ মাদ ইয়া মাদ অও মাদের পরে না কিন্তু, যে মাদে আসুক না কেন সেই বেসিক মাত্রা হলেই হলো। বেসিক মাত্রা আলিফ মাদ অ মাদ ইয়া মাদ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ যেটাই আসুক সকল ক্ষেত্রে একই নিয়ম, মুত্তাসিলই হবে একই শব্দের মধ্যে হলে। এবার আমরা চলে যাব মাদ্দে মুনফাসিল। এইটা হলো ডিটাস, অর্থাৎ এখানে কিন্তু দুইটা পার্ট, একটা হলো বেসিক মাদ আর একটা হলো কি হামজা। তাহলে আগের গুলোতে আমরা দেখেছি বেসিক মাদ এবং হামজা একই শব্দের মধ্যে ছিল, আর এইখানে বেসিক মাদটা হবে একটা শব্দের শেষে হবে, আর হামজাটা হবে দ্বিতীয় শব্দের শুরুতে। তাহলে সেটা এই জন্য এটার নাম হয়েছে ডিটাস। মানে কি হামজা থেকে বেসিক মাত্রা কি হবে, অ্যাটাচ হবে না, বরং ডিটাচ হবে। বেসিক মাত্রা হামজা থেকে কি হবে, ডিটাচ হবে। যেমন এখানে দেখেন উল না, এটা আলিফ মাদ, হামজাটা কি পরবর্তী শব্দের শুরুতে। মা, এখানে কিন্তু আলিফ মাদ বেসিক মাদ, আর হামজাটা উনজিলা আলাদা। ইল্লা বেসিক মাদ, আর আনফুসাহুম এটাও কিন্তু হামজাটা কিন্তু আলাদা, ডিটাচ মানে ভিন্ন শব্দে আছে হামজা, একই শব্দের মধ্যে হামজাটা নাই। এটা হচ্ছে তিন আলিফ বা চার হারাকা। কয় হারাকা? চার হারাকা। চার হারাকা। তাহলে আমরা এভাবে বলি কুলনা ইদান মা উনজিলা ইল্লা আনফুসাহুম। এরপর হলো ইয়াদা আবি, তাব্বাত ইয়াদা আবি। তাহলে ইয়াদা হচ্ছে মাদ্দে মুনফাসিল, তিন আলিফ মাদ। মা আগনা, মা মাদ্দে মুনফাসিল, মাটা কি মাদ্দে মুনফাসিল, কারণ পরবর্তী শব্দে কি আছে, হামজা আছে। এরপরে ইন্না আতাইনাকা, এখানে ইন্না এটাও কি মাদ্দে মুনফাসিল, এটাও মাদ্দে মুনফাসিল, এটাও কিন্তু তিন আলিফ মাদ বা চার হারাকা। এরপরে আমরা আরো পাচ্ছি, এখানে দেখেন ইয়া আইয়ুহা লা আ'বুদু ওয়ালা আনতুম ওয়ালা আনা। তাহলে এগুলো সব কিন্তু মুনফাসিল। এখন আমরা পেয়ে গেলাম মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমের ক্ষেত্রে শর্ত হলো একই শব্দের মধ্যে হতে হবে, একই শব্দের মধ্যে হতে হবে। কি হবে, হামজা না কিন্তু, মাদ্দে লাজিমে কিন্তু হামজা না। মাদ্দে লাজিম তাজদীদ। হচ্ছে বেসিক মাদের পরে একই শব্দের মধ্যে কি হবে, আপনার যজম। তাসদীদ অথবা তাজদীদ। সাকিন হবে। একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে তাসদীদ অথবা সাকিন। সাকিন হবে। একই শব্দের মধ্যে বেসিক মাদের পরে তাজদীদ অথবা সাকিন হবে। সেটা যদি হয় তাহলে সেটা হবে মাদ্দে লাজিম। তাহলে মাদ্দে লাজিম হচ্ছে একই শব্দের মধ্যে হবে কিন্তু হামজার সাথে সম্পর্ক নাই। এখানে সম্পর্ক হলো তাজদীদ অথবা সাকিনের সাথে সম্পর্ক। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যা আলিফ মাদ, তার পরের অক্ষরে কি আছে, তাজদীদ আছে একই শব্দে। এখানে দেখেন খাড়া জবর, এটা কিন্তু বেসিক মাদ, তার পরের অক্ষরে সাকিন আছে একই শব্দের মধ্যে। এখানে দেখেন আল হা, এখানে আলিফ মাদ, তারপরে কফের উপরে কি আছে, তাজদীদ আছে। এটা হলো মাদ্দে লাজিম। তারপর আমরা সূরা ফাতিহার পরে শেষের শেষ আয়াতে একেবারে শেষ শব্দ
বলা দলিন, এখানে দ, দ, এই যে দ, এটা আলিফ মাদ, তারপরে কি আছে? তাজদিদ আছে। তার মানে এটা হলো মাদ্দে লাজিম। তাহলে মাদ্দে লাজিম হচ্ছে বেসিক মাদের পরে একই শব্দের মধ্যে তাসদিদ অথবা সাকিন হতে হবে। তাহলে এটা মাদ্দে লাজিম হবে। মাদ্দে লাজিমটা কিন্তু চার আলিফ মাদ বা ছয় হারাকা। আর মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে লাজিমের চিহ্ন কিন্তু একই চিহ্ন, এখানে চিহ্নের কোনো ভিন্নতা নাই। এই জন্য আমি বলি চিহ্ন দেখে মাদ না, মাদ শিখতে হবে আপনার নিয়ম জেনে। এখন এখানে চার আলিফ মাদের চিহ্ন দেখলেন, মনে করলেন এটা মনে মুত্তাসিল, তাহলে ভুল হবে। কারণ কি, মুত্তাসিল হলে পরে এই যে আলিফ মাদের পরে হামজা থাকতো, যেহেতু এটা মাদ্দে লাজিম এই জন্য আলিফ মাদের পরে তাসদিদ আছে, এখানে খাড়া জবরের পরে সাকিন আছে। তাহলে এইগুলো ছিল আমাদের মোটামুটি আহ মাদ। আর এই মাদ আমরা ইনশাল্লাহ একটু পড়ার মধ্যে আমরা প্র্যাকটিস করব। এখন আমরা এখন চলে যাব কোরআন বের করব। আমরা এতদিন যে মাদগুলো পড়লাম সেই মাদগুলো আমরা কতটুকু শিখতে পারলাম, আমরা আহ, সেইটাই আমরা এখন ইনশাল্লাহ একটু দেখার চেষ্টা করব। আমরা এখন চলে যাব কোরআনের মধ্যে, প্র্যাকটিক্যাল আমরা এখন দেখব যে আমরা পারি কিনা, ঠিক না? তো আমরা এখন কোরআনে চলে আসলাম। আমরা এখানে পাঁচ, মানে বেসিক মাদ এবং অন্যান্য মাদ আমরা দেখব এখন। যেমন দেখেন এখানে বের হয়ে গেছে সূরা দোহা, ওয়াশামসি ওয়াদুহা, ওয়াদুহা, এটা কিন্তু খাড়া জবর। খাড়া জবর মানেই কিন্তু এটা বেসিক মাদ। খাড়া জবরটা কি? বেসিক মাদ। এবার দেখেন হা, এটা বেসিক মাদ, একালিক মাদ এগুলো কিন্তু। তাহলে এখানে চলে গেল আলিফ বেসিক মাদ। এইবার দেখেন এইখানে দেখেন এই যে ওয়াসসামাই ওয়ামা বানাহা, ওয়াসসামাই, এটা কি মাদ? এটা হলো মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। এটা হলো মাদ্দে মুত্তাসিল। তার কারণ হলো এই যে দেখেন মিমের উপরে কিন্তু আলিফ মাদ, মিমের পরে কি? আলিফ মাদ। এই যে মিমের উপরে জবর, আলিফটা কিন্তু খালি, এখানে কিন্তু এটা মাদের চিহ্ন, এটা কিন্তু জবরদের পেশ না। সুতরাং এখানে কিন্তু আলিফ মাদের পরে একই শব্দে কি আছে? হামজা হামজা। আছে। তার মানে এটা হলো মাদ্দে মুত্তাসিল বা চার আলিফ মাদ ছয় হারাকা, চার আলিফ বা ছয় হারাকা। এখন আমরা চলে যাব দেখি একটু, আমরা একটু সূরা ইয়াসিনে চলে যাব, যেহেতু সূরা ইয়াসিন অনেকেই পড়তে পারেন। আমাদেরও ক্লাস আছে একটু পরে সূরা ইয়াসিনের। এখানে আমরা দেখি কি কি মাদ আমরা পাই। আমরা একটু সূরা ইয়াসিনের মধ্যে এরকম মাদ পাই কিনা, মুত্তাসিল, মুনফাসিল, এগুলো একটু আমরা দেখব। মাদ্দে লাজিমটা সবসময় পাওয়া যায় না সব জায়গাতে। তো এইখানে দেখেন, এখানে হচ্ছে ইন্নি আমাতু, ইন্নি, এখানে দেখেন ইন্নি, ইন্নি, এখানে আমরা আগেও বলেছিলাম যে এখানে কিন্তু নুনের উপরে তাসদিদ আছে। নুনের উপরে তাসদিদ থাকলে সেটা কিন্তু ওয়াজিব গুন্না। নুন এবং মিমের ওপরে যদি তাসদিদ থাকে তাহলে সেটা হবে ওয়াজিব গুন্না। তাহলে এখানে আমরা গুন্না করব আগে, তারপরে মাদ করব। ইন, গুন্নার কিন্তু পরিমাণ আছে। গুন্না কিন্তু একালিফ মাদের সমপরিমাণ। গুন্নাটা হবে কত? একালিফ মাদের সমপরিমাণ। যেমন ইন্নি আমানতু, ইন্নি আমানতু, এখানে ইন্নি, এটা কিন্তু মাদ্দে মুনফাসিল। ইন্নিটা মাদ্দে মুনফাসিল, কারণ হচ্ছে ইয়া মাদের পরের অক্ষরে হামজা। হামজা মানে কিন্তু খাড়া জবর হলেও সেটা হামজা।
আলিফের উপরে জবর হলেও হামজা, জের হলে হামজা, পেশ হলে হামজা, খাড়া জবর হলেও হামজা, খাড়া জের হলেও হামজা, যদিও আলিফের নিচে খাড়া জের হয়। বুঝতে পেরেছেন? আবার মানে হামজা যেটা আলিফ সেটা উল্টা পেশও হয়। তাহলে এখানে এটা কিন্তু মাদ্দে মুনফাসিল। আবার এখানে দেখেন, ওয়ামা আনজালনা, ওয়ামা, এটা কিন্তু মুনফাসিল। কারণ মাটা হচ্ছে আলিফ মাদ, আর পরবর্তী শব্দের শুরুতে কি আছে? হামজা আছে। হামজা। তাহলে মার আলিফ মাদ, আর পরবর্তী শব্দের শুরুতে হামজা আছে, এটা হচ্ছে মুনফাসিল। মুনফাসিল হচ্ছে ডিটাচ মাদ। মুনফাসিল হলো কি? ডিটাচ মাদ। অর্থাৎ বেসিক মাত্রা থাকবে এক শব্দে, আর হামজাটা থাকবে ভিন্ন শব্দে, এবং ডিটাচ মাত্রা থাকবে এক শব্দের শেষে, হামজাটা থাকবে দ্বিতীয় শব্দের শুরুতে। তাহলে ওমা আনজালনা, এটা হচ্ছে মুনফাসিল। এরপরে দেখেন আমরা দেখতে পাচ্ছি মিউজুদিম মিনাস সামাই, মিনাস সামাই। এখানে দেখেন আলিফ মাদ, আলিফ মাদের পরে একই শব্দে হামজা আছে। আলিফ মাদের পরে একই শব্দে হামজা আছে, তার মানে হামজাটা হলো অ্যাটাচ। তাহলে এটাও হবে মুত্তাসিল, এটাও মুত্তাসিল হবে। এটা হলো মুত্তাসিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি, দেখি কোথায়, এরপরে আমরা দেখতে এইখানে দেখেন, লাশামসু ইয়ামবাগি লাহা, 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 তারপরে আং, এখানে আং, এই যে আং, এখানে কিন্তু হামজা এটা। আর পূর্বের শব্দের শেষে কি আছে? আলিফ মাদ আছে। তার মানে একটা শব্দ শেষ হয়েছে আলিফ মাদ দিয়ে, আর দ্বিতীয় শব্দ শুরু হয়েছে হামজা দিয়ে। তাহলে এটা হলো মাদ্দে মুনফাসিল, এটাও মাদ্দে মুনফাসিল। এরপরে দেখেন আহ মাল্লাউ ইয়াশাউল্লাহু আত'আমাহ। এখানে একটা জিনিস সবাই জেনে রাখবেন, এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে লাউ ইয়াশা, ইয়াশাটা কিন্তু মাদ্দে মুত্তাসিল। কারণ হলো এটা হচ্ছে আলিফ মাদ, এটা হলো হামজা একই শব্দের মধ্যে। আত'আমাহু ইন আনতুম, আত'আমাহু ইন আনতুম। এখানে একটা জিনিস সবাই খেয়াল করবেন, এখানে যদি আমি আত'আমাহু ইন আনতুম, আত'আমাহু এর পরে যদি ইন পড়ি আমি, একই সাথে যদি ইনটা পড়ি, তাহলে এটা মাদ্দে মুনফাসিল হবে। এখানে দেখেন, এখানে কিন্তু আলিফ মাদ, অ মাদ, ইয়া মাদ নাই। কি মাদ আছে? উল্টা পেশ আছে। তার মানে উল্টা পেশ হলেও তার পরবর্তী শব্দে যদি কি থাকে? হামজা থাকে, তাহলে সেটাও কিন্তু মুনফাসিল। তাহলে আমরা কি বললাম? শুধুমাত্র যে আলিফ মাদ হবে, অ মাদ হবে, ইয়া মাদ হবে, বিষয়টা এমন না। হতে পারে সেটা খাড়া জবর, তারপরে হামজা থাকতে পারে একই শব্দে অথবা ভিন্ন শব্দে। হতে পারে সেটা খাড়া জের হতে পারে, তারপরে ভিন্ন শব্দে হামজা হতে পারে, সেটাও মুনফাসিল। হতে পারে সেটা উল্টা পেশ একটা শব্দে, দ্বিতীয় শব্দে হামজা, তাহলেও সেটা মুনফাসিল। কিন্তু যদি আপনি আত আমাহ বলে থেমে যান, তাহলে কিন্তু কোনো মাদি হবে না। এটা কিন্তু খেয়াল করবেন। আত আমাহ, আত আমাহ, আপনি যদি এখানে থেমে যান তাহলে কিন্তু কোনো মাদি হবে না। কারণ আমরা পরে পড়বো ইনশাল্লাহ যে ওয়াকফের নিয়ম। যেমন এখানে উল্টা পেশ হলে সেখানে কিন্তু থেমে গেলে সাকিন হয়ে যায়। উল্টা পেশ, খাড়া জের, এইগুলোর শব্দে থেমে গেলে কি হয়? সেটা সাকিন হয়। কিন্তু খাড়া জবরে কিন্তু সাকিন হয় না, থেমে গেলেও খাড়া জবরই পড়তে হয়।
তার মানে এখানে থেমে গেলে হবে, কোনো মাদই হবে না। আর যদি পরবর্তী ইনটা যদি পড়েন, তাহলেই শুধুমাত্র সেটা মাদ্দে মুনফাসিল হবে। তার মানে একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত, শর্ত যুক্ত। শর্তটা কি? শর্ত হলো আপনাকে বেসিক মাদের সাথে আপনার হামজা ওয়ালা শব্দটাকে পড়তে হবে। বেসিক মাদের সাথে হামজাওয়ালা শব্দটা আপনাকে কি করতে হবে? পড়তে করতে হবে। হবে। তাহলেই শুধুমাত্র সেটা মুনফাসিল হবে। আর যদি ওটা না পড়েন, এরকম থাকতে পারে না যে এক শব্দে আপনি শেষ করলেন, পরবর্তী শব্দের শুরুতে হামজা আছে, তাহলে তো আপনাকে তো আর ওই যে শব্দে শেষ করবেন ওই শব্দে যদি বেসিক মাদ থাকে, তাহলে এক আলিফ মাদ হবে থেমে গেলে। আর যদি মিলিয়ে পড়েন, তাহলে কিন্তু আবার সে তিন আলিফ মাদ হবে। তা আমরা মোটামুটি মাদ্দাল আজিমটা পেলাম না, হয়তোবা অনেক দূরে গেলে পাওয়া যাবে। তা আমরা আজকে পড়া এখানে শেষ করব। আপনাদের মধ্যে যারা নতুন আসছেন বা আপনাদের আত্মীয় স্বজন যারা এই টাইমে ক্লাস করতে চায়, চাকরিজীবী বা ব্যবসায়ী এরকম যদি কেউ থাকে, তাহলে এই টাইমে আগামীকালও আমাদের এই ক্লাসটা রয়েছে ভোর 5:15টায়। মাত্র 2 দিন যারা তাজবিদের ক্লাস করতে চান, শনি এবং রবিবার 2 দিন তাজবিদের ক্লাসটা হয়। আমাদের গ্রুপে বা ইসে লিঙ্কটা দেয়া আছে, আপনারা ওই লিঙ্কে ঢুকে ক্লাসটা করতে পারবেন ইনশাআল্লাহ। তা আমরা এই পর্যায়ে তাজবিদের ক্লাসটা শেষ করব, কিন্তু আমাদের ক্লাস চলবে সূরা ইয়াসিনের ক্লাস, সূরা ইয়াসিন নাজেরা ক্লাস চলবে আমাদের। তা আমরা সূরা ইয়াসিন নাজেরা কত আয়াত থেকে হবে?